আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে কপির একটা সবজি রান্না তৈরি করব। যাই হোক, সেজন্য এখানে আমি বেশ কিছুটা তেল দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ বাটা। আদা রসুনের পেস্ট এখানে 1 চামচ ভরে ভরে দিলাম। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া ঝাল কম তাই 2 চামচ দিলাম। হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ আর জিরার গুঁড়ো 1 চামচ। পানি নিয়ে নিয়েছি, কিছুটা পানি নিয়ে তারপর গুলিয়ে তারপরে দিলাম। এটাতে হয় কি তরকারিটা খুব ভালো হয়। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে ছোট্ট একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা আগে দিলাম। এখানে আমি একটা আলু দিয়ে দিচ্ছি। কপি একটা বড় সাইজ থেকে অর্ধেকটা নিয়েছি। কত গ্রাম হবে? 300 বা 350 গ্রাম হবে, সেটা দিয়ে দিলাম। আর এখানে মটরশুঁটি, এটা হচ্ছে আধা কাপ, সেটা দিয়ে দিলাম। এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, যে লম্বা বেগুনগুলো, সেটা দিয়ে দিয়েছি। সব কিছু একটু বড় করে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিব। এটা আমি এখন ঢেকে দিব আঁচটা কমিয়ে, যাতে এটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট ধরে এটা কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু কিছুটা পানি দিয়েছিলাম, 1 টেবিল চামচ তো হবেই। আঁচটা কম রেখে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে এখন আমি দিয়ে দেবো পানি। এখানে 1 চামচ আছে পোস্ত দানা আর 5টা কাজু বাদাম, সেটা বেটে দিয়ে দিলাম। এটাতে ভালো টেস্ট আসবে। 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভেঙে দিলাম ফ্লেভারের জন্য। 5 মিনিটের জন্য আঁচটা কমিয়ে এটা ঢেকে রাখছি। 6 মিনিট পর আসলাম। আর এখানে ছোট্ট একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা যদি কেউ চান তাহলে এটাতে অবশ্যই একটু চিনি দিয়ে নিতে পারেন, কিন্তু আমার বাসায় ওরা কেউ চিনি খায় না তরকারিতে দিলে, এই জন্য আমি দিব না। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। একদম আঁচটা একদম কমে দিয়ে আমি এখন এটা রেখে দেব 3-4 মিনিটের জন্য। খুবই মানে সহজ একটি রেসিপি, একদম সিম্পলভাবে আমি রান্না করলাম। আপনারা এটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। এটা কিন্তু সব কিছু দিয়ে খাওয়া যায়, রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খেতে পারবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা ডালের রেসিপি করব। ডাল আর কপি দিয়ে রান্না করব, ফুলকপি দিয়ে ডালটা খুব মজা করে রান্না করব, সেটাই দেখাবো। খানিকটা তেল দিলাম, এখন এখানে 2টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আর ভাজবো না, এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি। কয়েক কোয়া রসুন নিয়েছি, 3 কোয়ার মতন বড় রসুনটা নিলাম, সেটা ভাজতেছি। পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে হলুদের গুঁড়া 1 চামচ দিলাম, ধনিয়ার গুঁড়াটাও 1 চামচ, আর এখানে শুকনা মরিচের গুঁড়া, সেটাও 1 চামচ। একটু পানি দিয়ে দেই যাতে পুড়ে না যায়।
লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি 200 গ্রাম ডাল নিয়ে নিয়েছি, মুসুরির ডাল, সেটা দিয়ে দিচ্ছি। ডালটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব, যাতে ডালটা ফুটে যায় এমনভাবে কষাবো। আর ডালটা এখন আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ডালটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর ডালটা গলে গেছে। এই কারণে ডালটা আমি রান্না করার 1 ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, এখানে আমি আধা কেজি কপি নিয়ে নিয়েছি, মানে মাপে আধা কেজি হবে। আর এটা ধুয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিয়েছি। একটু ভেজে নিলে ভালো হয়, আর যদি কেউ ভাজতে না চান তাহলে কিন্তু এমনিতেও এই সময়টা কষিয়ে নেবেন। ডালটা তো কষানো আছে আর কপিটা মানে ভাজা আছে, এই জন্য খুব একটা মানে কষানো লাগবে না। ডালের সাথে কপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার পানি দিয়ে দিব। এখানে আমি পানি দিয়ে দিলাম, আধা কেজির মতন হবে পানিটা। আর একটু লবণ লাগবে, আমি এটা দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে আমি আবারও ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি আসলাম। এখানে আমি 2টা টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজে, সেই টমেটোটা দিয়ে দিব। কপির সাথে টমেটোটা দিলে ভালো লাগে খেতে, একটু হালকা একটু টক টক লাগে। আর এই টমেটোটা বেশি টক না, লম্বা টমেটোর তো এই জন্য। এখানে যে জিরার গুঁড়া 1 চামচ, এটা ভাজা জিরার গুঁড়া, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আধা চামচ আছে গরম মশলার গুঁড়া, সেটাও দিয়ে দিলাম। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে বেরেস্তা, সেটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু আপনারা এইভাবে রান্না করলে খুবই টেস্ট হয়। আর এখানে 1 মুঠো ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতার সিজন, দিয়ে দিলাম ধনিয়া পাতাটাও। এবার লবণটা আপনারা দেখবেন যে লবণটা কেমন হয়েছে। লবণটা যদি ঠিক হয়ে যায় তাহলে আপনারা এটা ঢেকে রাখবেন, আর না একটু কম হলে পরে একটু দিয়ে নেবেন। লবণ একদম ঠিক আছে আমার। এটা আমি এখন ঢেকে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। এটাকে আর নাড়াচাড়া করবেন না, এটাতে আমি যা যা দিয়েছি এটা ফ্লেভারে পুরো ডালটা অনেক সুন্দর একটা মানে ঘ্রাণ এসে পড়বে। খুবই একটা টেস্টি এবং সহজ একটা হেলদি রেসিপি। এখন একদম কপির ভরপুর সিজন, আপনি এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। টমেটো আর কপি অনেক পাওয়া যায়। আর যদি আমার এই রেসিপিটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ।